বোরকা পরিহিত এক নারী, মুখে ওড়নার পর্দা, হাতে 2 ব্যাগ ভর্তি খাবার। দম ফেলার সুযোগ নেই। এভাবে প্রতিদিন ছুটে চলেন দোকান থেকে দোকানে। তিনি রুবি আক্তার। টানা 8 বছর ধরে হেঁটে হেঁটে বিক্রি করেন নিজ হাতে রান্না করা খাবার। একজন গার্মেন্টস ব্যবসায়ী স্বামীর আয়েই চলত সংসার, কিন্তু 2018 সালে ব্যবসায় বড় লোকসান। তারপর শেয়ার বাজারে সব হারিয়ে দেউলিয়া হয়ে পড়েন স্বপন আহমেদ। পরিবারে নেমে আসে অন্ধকার। ঠিক তখনই সংসারের হাল ধরেন রুবি। অভিজ্ঞতা না থাকলেও শুরু করেন খাবার রান্না ও বিক্রি। ধীরে ধীরে বাড়তে থাকে ক্রেতা। এখন প্রতিদিন দুপুরে অন্তত 50 বক্স খাবার এবং বিকেলে প্রায় 200 বক্স নাশতা বিক্রি করেন তিনি। চিটাগাং রোডের কয়েকটি শপিং মলে নিয়মিত খাবার পৌঁছে দেন রুবি। তার রান্নার সুনাম চারদিকে। দাম কম, স্বাদ ভালো, ফলে চাহিদাও বেশি। ভাবির খাবার আমরা নিয়মিতই খাই মার্কেটে, তো লাঞ্চে তো যাওয়া হয় না। খাবার খুব ভালোই হয়, উনি নাকি বাসা থেকে আর কি তৈরি করে নিয়ে আসে, খুব ভালোই হয়। আমরা ভাবির খাওয়ানটা খাই, কেন ভাবি সবাই সন্ধ্যাবেলা নাস্তা খাই, আর নাস্তার কোয়ালিটির মান অনেক ভালো। তবে নিজের পর্দা রক্ষায় তিনি কঠোর। দোকানিদের কেউ তার চেহারাই দেখেননি, অনেকে তার প্রকৃত নামটাও জানেন না। সবার কাছে তিনি শুধু ভাবি। আর ভাবির এখনো চেহারা এখনো আজ পর্যন্ত দেখতে পারি নাই, কিন্তু খাবারের মান কোয়ালিটি ইনশাল্লাহ অনেক ভালো। আমার নাম হচ্ছে রুবি আক্তার। আমি মার্কেটে খাবার সেল দিই, চিটাং রোড মার্কেটে। কিন্তু সবাই আমাকে আমার এই নামে চিনে না, সবাই ভাবি হিসাবেই জানে। নিজের পরিশ্রমে সংসারে ফিরেছে সুখ শান্তি। স্বামী সন্তান নিয়ে এখন সময় কাটে দুশ্চিন্তা মুক্ত। রুবির গল্প প্রমাণ করে, ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকলে হাল ছেড়ে নয়, লড়াই করেই বদলে দেওয়া যায় নিজের ভবিষ্যৎ। নিউজ ডেস্ক, জাগো নিউজ।